হ্যাঁ গাইজ, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি নেল পলিশ পরছি। তো বলো সকালবেলা কে নেল পলিশ পরে? তো আমি পরি, কারণ আজকে আমার হবে না বেলায় পড়া, কারণ আমি বাড়ি থাকবো না, আমি যাবো বাপের বাড়ি। আর দেখতে পাচ্ছ ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে আবার গিয়ে বিছানায় ছুটছে, কারণ এখন 6টা বাজছে। আর আমি ভাবলাম যে নেল পলিশটা পরিনি, পরে পড়া হবে না, তো পড়েছি। তো তোমাদের বলছিলাম আমি বাপের বাড়ি যাবো। হ্যাঁ, আমার বাপের বাড়ি যেতে হবে, আমার একটা দরকার আছে, কারণ আমার কালকে একটা অর্ডার আছে, মানে রিসেপশনের। তো তার জন্য আমি বাপের বাড়ি যাব কল্যাণী। তো তার জন্যে আমি সব আমার গোছানো হয়ে গেছে, মেকআপের মানে আমার সব কসমেটিক্স গোছানো হয়ে গেছে। তো ভাবলাম নেল পলিশটা পরে নিই। তো হাতেরটা তো কালকেই পরে নিয়েছিলাম, তো ভাবলাম পাটা কেমন লাগছে। তো একটা নতুন নেল পলিশ এনেছিলাম, ভাবলাম ট্রাই করা যাক। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই সব বাসি কাজ ছেড়েই আমি নেল পলিশ পরতে বসে পড়েছি। আর ও কাল রাত্রিবেলা এসছে, কারণ এক সপ্তাহ পর ও বাড়ি এলো কালকে রাত্রিবেলা। ও আবার আজকে নিয়ে আমাকে নিয়ে যেতে হবে, কারণ এতগুলো ব্যাগ, ও আসার ইচ্ছে ছিল না। আমি বললাম এসো, না হলে হবে না, এতগুলো ব্যাগ নিয়ে আমি একা ছেলেকে নিয়ে যেতে পারবো না। যেহেতু ভাবলাম ছেলেটাকে রেখে যাবো, যেহেতু আমি 2 দিন বাড়িতে থাকবো না, তো বাড়িতে রেখে যাওয়া খুব টাফ, অন্য খুব জ্বালাবে মাকে, তার জন্য বাড়ি যাওয়া। দেখতেই পাচ্ছ আমার নেল পলিশ পরা হয়ে গেছে, আমি এবার বাইরে এসেছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30, এখনও জলও ছাড়িনি। তো আমার ব্রাশ করা হয়নি এখনও, তো ভাবলাম ব্রাশটা করে নিই আর তোমাদের সঙ্গে গল্প করি। তো ব্রাশ করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি এসেছি আমাদের বাড়ির পেছন দিকটায়। আর দেখছো আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, এখনও রোদের মানে বর্ণনায় দেখাচ্ছে না। কালকে রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো চলো গাইস, আমি ব্রাশটা করে নিই। তো ব্রাশ করা হয়ে তারপর স্নান করে একবারে চলে এসেছি ঘরে। তো আমার এখন বিছানা গুটানো হয়নি, দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা। ও গেছে একটু বাইরের দিকে, মানে বাজারে গেছে, আর ছেলেটা গেছে স্কুলে। আর আমি রান্না চাপিয়ে দিয়ে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ ও একটু বেলায় আসলে বেলায় ঘুম থেকে ওঠে। তো চলে গেছে, তারপরে এই ফাঁকে আমি ছেলেকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও বিছানাটা গুছিয়ে নিই। আর ওইদিকে রান্না বসানো হয়ে গেছে, আর মা বাইরে ভাত করছে। আর রিয়ার তো শরীরটা খুব ভালো নয়, ওর খুব শরীর খারাপ, জ্বর। তো আমি তারপরে রান্না চাপিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিতে এসেছিলাম। তো চলো আমি বিছানা গুছিয়ে তারপরে আবার রান্নার দিকে যাবো। আমার মোটামুটি রান্না অনেকটাই কমপ্লিট। তো এখন শুধু শাকটা চাপিয়ে দিয়ে আমি বললাম থাকবে, অনেক বেলা হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিই, নাহলে হবে না। তো যেখানে আমি বিছানা গেছি সকাল 6টা, আর এখন কত বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন মিনিমাম 11:30 বাজে। তো আমি এখন বিছানা গুছোতে এসেছি, ও ঘুম থেকে উঠেছে 9:30। তারপরে আমি এদিকে ওদিকে কাজ করতে গিয়ে বিছানার কথা একদম ভুলেই গেছি। তো ভাবলাম এখন রান্না চাপিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর ছেলেটা তো বাড়িতে নেই, ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি, কারণ আমার এখন চিন্তা নেই ছেলেকে নিয়ে। ও চলে গেছে, আবার ওকে আনতে যেতে হবে 1:30টার সময়। তো আজকে আমি বা মা কেউ যাব না, ওই যাবে আনতে, কারণ ওই দিয়ে এসছে, ওই নিয়ে আসবে। তো এখন একটু বাজারে গেছেও, বাজার থেকে আসবে। তারপরে আবার আমার জামা কাপড়গুলো প্যাকিং করতে হবে, কারণ বিয়েবাড়িতে শুধু সাজানো নয়, আমারও নেমন্তন্ন আছে। মানে আমাদের বাড়ির সবারই আছে। তো আমরা এখন আমার সব গুছানো হয়ে গেছে, তো আমি চলে এসেছি রান্নার দিকে। তো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখাই। দেখতে পাচ্ছি এখানেও কড়াইতে শাক হচ্ছে। তো শাকটা এক্ষুনি হয়ে যাবে, আমি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। তো আর কি রান্না হয়েছে দেখতেই পাচ্ছ, এই দেখো একটা টমেটো দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর বাটা মাছ রান্না করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার বসে পড়েছি রাখি করতে, মানে আমি 2 দিন যেহেতু থাকবো না, তার জন্য এই দেখো ঠাম্মা এসছে গল্প করতে। তো এই দেখো মাকে 2টো রাখি করে দিই। আমার সব কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে রাখি করতে চলে এসেছি। এই দেখো রাখি, এই রাখিগুলো মা করে, আমিও করি মাঝে মধ্যে, যখন সময় পাই আমিও করে দিই। তো শুধু শুধু বসে থাকা কেন, তাই ওটা করলে সময় কাটবে। তো দেখতে পাচ্ছ তারপরে চলে এসেছি প্যাকিংয়ের দিকে। তো আমার সব গুছানো রেডি হয়ে গেছে, আর দেখো তারপরে আর ভিডিও করা হয়নি, চলে এসেছিলাম স্টেশনে। আর ও কাছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, ওই দেখো টিকিট কেটে আসছে, আর আমি আর ছেলে এখানে বসে আছি। তো আর ব্যাগের মধ্যে এত কিছু মেকআপ, তারপর স্ট্যান্ড, রিং লাইট সব নিতে হয়েছে। তারপর দেখতে দেখতে চলে এলাম কল্যাণী। ট্রেনের ওটার ভিডিওটা আর করা হলো না। তো আমি এখন ধরবো ম্যাজিক। তো দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, এটা হলো সীমান্ত লোকাল, মানে সীমান্ত তো সিঙ্গেল লাইন। তো আমরা বসে আছি ম্যাজিকে, এখনও ম্যাজিক ছাড়ার নাম নেই, সেই কখন থেকে বসে রেখেছে 10 মিনিট করে। তো অনেকক্ষণ ধরে বসে দেখছি যে ছাড়ছে না। তো ভাবলাম নেমে যাবো, তারপর ম্যাজিক ছাড়লো। তো চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে ছেলে যা করছে না ছেড়েই মায়ের সঙ্গে লুডো খেলতে বসে পড়েছে। তো আমাকে অনেকক্ষণ ধরে বলছে মা খেলো খেলো, বললাম না রে, আমার এখন আর ভালো লাগছে না। তো তারপরে
অনেকটা রাত হয়ে গেছে, তারপরে ভাবলাম মাথাটা খুব ধরেছে তো একটু চা খাই। তো মা বললো করতে, মা একটু খাবে। আর শুধু চায়ের সঙ্গে কী করবো ভালো লাগছিল না, তাই ভাবলাম দুটো পাঁপড় ভাজি। তো দেখতেই পাচ্ছ চাও হয়ে গেছে, আর আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজবো। আর ওখানে মা ভাত চাপিয়ে দিয়েছে, কারণ ভাই এখনও ডিউটিতে আছে, ও এক্ষুনি চলে আসবে, ও এলেই খাবে ভাত। তারপরে আমি পাঁপড়টা ভাজাখন যা দেখতে পাচ্ছি, এগুলো হলো লম্বা 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 হলুদ কালারের পাঁপড়গুলো। তো এই পাঁপড়গুলো খেতেও খুব ভালো লাগে আর খুব টেস্টিও। তো পাঁপড়গুলো ভাজছি আর অল্প তেলে তো ভালো করে ফুলছে না, দেখতে পাচ্ছি কেমন গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। তো আর মা বলছে একটু বেশি করে তেল দেয়। আমি বললাম না, তেলটা তো তাহলে পড়েই থাকবে, ভাজা তেল সবসময় তো ব্যবহার হয় না। তো দেখতে পাচ্ছি আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখানে চা। তো চলো গাইজ, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।